আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমন একটি ভিডিও দেখাতে চলেছি যেটা বর্তমানে সারা বিশ্বে যার পরিচিতি লাভ করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। আজকে চলে আসলাম সরাসরি তার গ্রামের বাড়ি। দেখে আপনারা আশ্চর্য হবেন যে এমন একজন লোক যার গ্রামের বাড়িতে না কিছুই নেই। চলুন আগে আমরা জেনে নিই গ্রামের বাড়িটা কোন জেলায় কোন জায়গায় অবস্থিত। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানাধীন বতুয়া গ্রামে তার জন্ম। এখানে গ্রামে তার তেমন একটা বাড়িঘর নেই বলতেই নেই, শুধু একটা খালি বিটি পড়ে আছে। নজুমিয়ার হাট থেকে একটু পশ্চিমে গেলে এই বাড়িটির অবস্থান। প্রথমে আমরা বাড়ির গেটের সামনে একটু দাঁড়ালাম, নেম প্লেটটা একটু দেখলাম, হাজি এম নজুমিয়া সওদাগরের বাড়ি। হাতের ডান পাশে একটা পুকুর আছে বড়, এটা তাদের পৈতৃক সম্পত্তি। দাদার নাম ছিল নজুমিয়া সওদাগর, তার পিতার নাম ছিল হাজি দুলামিয়া সওদাগর। এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন নারিকেল গাছের পিছনে, এই জায়গাটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পৈতৃক ভিটা। আমরা প্রথমে একজন আঙ্কেলের সাথে কথা বলতেছি, দেখি উনি কি বলে। উনি বলতেছে উনি সম্পর্কে চাচা ভাতিজা সম্পর্ক। স্যার আপনার কি হয়? আর চাচা ভাই বুঝি সব। আচ্ছা, উনি তো এখানে আসে না, ঈদে তো আসে নাই। না না, এখানে আসে নাই। কতদিন আগে আসছে? লাস্ট আরো বেশি না জানতে তো একশো আর নয়। পারিবারিক দুইটা কোনটা? খালি যেটা দেখা যায় আসল জন্মস্থান এটা। পাশে আরো জায়গা না না, এটা অনেক জায়গা ওইখানে করে গেছে। বাইটাই নাই না? না না, ভাই তো শহরে থাকে। ভাই? সাত ভাই। সাত ভাই। বোন আছে? আব্বার নাম কি যে নজুমিয়া সওদাগর? দুলামিয়া সওদাগর। হ্যাঁ, ওনার আব্বার নাম হচ্ছে দুলামিয়া নজমিয়া সওদাগর, ওনার দাদা। এটা তাহলে হাট, এটা হচ্ছে ওনার দাদার নামে। ওনারা এখান থেকে চলে গেছে তো একদম ছোটবেলায় চলে গেছে। কোন ক্লাস পর্যন্ত এখানে পড়ালেখা করছে? অন্তত ফার্স্ট ক্লাস 3 4 5 এরকম। আপনি কেমন আসলে মানুষের সাথে মিশে কেমন? মানুষ এখানে আসে নাই তো, এখানে আসে না এরা। মানুষ হিসেবে কেমন ওনাকে তো আছে ভালো না ভালো। এখন উনি তো ক্ষমতায় আসলো সরকারে, এখন আসার পরে মানুষজনে চাচ্ছে ওনাকে আরো দীর্ঘদিন ধরে থাকার জন্য। আপনার এলাকাবাসী হিসেবে আপনারা কি মনে করেন উনি থাকলে কি দেশের না ভালো হবে? ভালো হবে। এখন কেমন চালাচ্ছেন? না এখন ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? এই ধরনের একটা না, আমাদের তো আমরা ভালো মনে করি এদেরকে। আঙ্কেল স্যার আপনার কি হয়? আমার তো চাচা। আচ্ছা, আপনার চাচা হয়। আপনার চাচা কি লাস্ট কখন আসছে এখানে? এটা আজকের থেকে 5-6 বছর আগে আসছে। আসলে অনেক বর্ষা ছিল এখানে, পানির মধ্যে আসছে, জ্বর হয়েছে। বাড়িঘর তো করা নাই? কারণ আমাদের তো ঘর অভাব নেই এদিকে। ওর দাদা দিন এগুলা হাজি নজরুল সওদাগর তো ওনার দাদা। ওর দাদা। দাদারা কয় ভাই? ওরা 3 আছে। দাদারা 3 ভাই ছিল। পরবর্তীতে ওনারা একটা ফরক নিয়ে, আর একটা হইলো নিয়ে, আর একটা জমি নিয়ে এর করে ওরা আগে এদিকে আছেন, এখান থেকে বাগবান্ডার হয়ে ওরা ওইদিকে চলে গেছে। ওরা ওনার বাবার নাম হচ্ছে দুলামিয়া সওদাগর। হ্যাঁ, দুলামিয়া, হাজি দুলামিয়া জুয়েলার্স, বক্সিরহাট। হ্যাঁ, বক্সিরহাটে ওনাদের ব্যবসা আছে, পারিবারিক ব্যবসা। তো স্যার এখন তো অনেক ক্ষমতায় আসছে, অনেক সাধারণ মানুষজন চাচ্ছে না আরো বেশি দিন হ্যাঁ, সবাই খাইছে বলতেছে। আমাদের কথা বলছে যে দেশটা যদি শান্তিতে চলে, এটা আমাদের দরকার। তাদের কি মনে হয় উনি ভালো চালাইতে পারবে কিনা? এখন তো চালাচ্ছে, যেটুকু চালাচ্ছে আলহামদুলিল্লাহ, এটা তো ভালো চালাচ্ছে। এর পরবর্তী তো বলা যাবে না। এখন যা কিছু করতেছে এটা ভালো করতেছে। এখন সবার মুখে মুখে ইউনূস সাহেবের কথা বলতেছে। তো আমি কালকে মদন হাটে দেখেছি, একটা সিএনজি ড্রাইভার বলতেছে ইউনূস সাহেব আসলে এখানে অনেক উন্নতি হয়েছে, অনেক ভালো হয়েছে, তরি তরকারির দাম অনেক সস্তা আছে। এমনি বর্তমানে বাংলাদেশে তো ওনার চেয়ে যোগ্য লোক আর নাই, হচ্ছে ভালো মানুষ। আর যে ওকে যে একটা সম্মান দানা করতেছে বাইরে, এটা আমাদের জন্য অনেক পাওয়া। হ্যাঁ, যেটা চায়না গেল
কিছুদিন আগে যে আজকে থাইল্যান্ড গেছে। হ্যাঁ, তো যে একটা অনুষ্ঠান করে যে লাল গালিচে বিছিয়ে ওইরকম একটা সম্মানদান করেছে, ওই সম্মানদানে কাউকে করে নাই, কোনো প্রেসিডেন্ট কেউ করে নাই। ও সেটা আমাদের জন্য অনেক পাওয়া। ওনার এখানে অন্যান্য ভাই যারা আছে ওনারা আসে না এখানে? আসে, মাঝে মধ্যে আসে, ওরা হয়তো দোকানের গিয়ে আসে না, ওরা তো এই কর্নার থেকে এই পর্যন্ত ওদের এখানে এগুলো ওদের জায়গা না? ওদের জানা, ওদের জানা, তো ওনাদের না? ওদের মানে ওরা 700 আছে না, ওর বাবার তো আরো ভাই আছে। আচ্ছা আচ্ছা। একটা আছে দুলমি হয়েছে বড়, হ্যাঁ। দুলমের বড় হয়েছে যে মানে হায়রামত ছোট হয়েছে আবুল কাসেম, আবুল কাসেমের ছোট হয়েছে যে ওই অ্যাডভোকেট সোবানের ছোট হয়েছে যে সিরিয়াস। এগুলো ওদের সবাই দোকান যত বড় হাট অত বড় মার্কেট। আবার ওই দুলমির ওইটা একটা বিল্ডিং আছে দোতলা, ওইটা দুলমি। আর একটা এদিকে আছে না, কিছু করতেছে কাজ, ওইটা দুলমি। ইউনুসের তো কোনো ছেলে সন্তান নাই? না, একটা মেয়ে আছে। আচ্ছা, উনি তো এখানে থাকে না? না, এখানে থাকে না। ঠিক আছে আঙ্কেল। আচ্ছা, ধন্যবাদ। পারিবারিক অবস্থা ভিতরে নয়, এর নাম লেখা হবে আরেকটা